সারাদিন রোজা রাখার পর একটু ঝালঝাল ভুনা জিনিস খেতে কিন্তু ভালোই লাগে। আজকে খাসির ঝাল মাংস ভুনা করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম খাসির মাংসকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 4 টুকরা দারচিনি, 4টি এলাচ। মশলাগুলোকে তেল ও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষাতে কষাতে মশলার গা থেকে এই রকম তেলটা ছেড়ে আসবে। দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটি ঢাকনা দিয়ে মাংসগুলোকে চুলার আঁচটা মাঝারি হিটে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ফুটানো পানি দিয়ে দেব। এতে করে খুব সহজেই কিন্তু মাংসগুলো নরম হয়ে যাবে। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব 3-4টির মতো কাঁচামরিচের ফালি। এবার ঢাকনা দিয়ে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব আধা চা চামচ টালা জিরার গুঁড়া। এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। যারা গন্ধের জন্য খাসির মাংস খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। ঝোলটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। খাসির ঝাল ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।